বরকত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জীবনীতে গুনিয়াতুত তালিবিনের মুকাদ্দামাতে পরিষ্কার 9 পৃষ্ঠাতে লিখছে যে বরকত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 22 পারা কোরআনের হাফেজ অবস্থায় পেটের মধ্যে কোরআনকে 22 পারা মুখস্থ করে ফেলেছে। মানে ওনার মা পড়তেন, উনি শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। চিন্তা করতে পারছেন? অথচ সূরা নাহলের 98 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মাতৃগর্ভে তোমরা কিছু জানতে না, তোমরা নির্বোধ ছিলে, কোনো জ্ঞান ছিল না। বিশ্বের এত বড় কারামত যে মায়ের পেট থেকে কোরআনের 22 পারা মুখস্থ করে ফেলেছে, তো বাকি 8 পারা আবার রাখলো কেন রে ভাই? স্মৃতিশক্তি কম ছিল? আর 8 পারা মুখস্থ করে যেত না? 22 পারা হয়ে গেছে 10 মাস ধরে। ওর চাইতে আমাদের এলাকাতে এই মাদ্রাসাতে অনেক ছাত্র আছে 7 মাসে 30 পারা কোরআনকে হাফেজ করতে হয়ে যায়। তোমার পীর সাহেব 10 মাস ধরে, 10 মাস নয়, আব্দুল কাদের জিলানীর ব্যাপারে লেখা আছে টোটাল 24 মাস। কত মাস? পেটে কত মাস ছিল? কথা বলেন। 24 মাস গর্ভে ছিল। মানে এটা পীরের মজিজা দেখিয়েছে তারা। তো 24 মাসে 30 পারা কোরআন মুখস্থ হয় না? আমাদের ছোট ছোট 10 বছরের ছেলেরা মাত্র 3 মাস থেকে 8 মাসের মধ্যে কোরআন মুখস্থ করতে পারে কি পারে না? তার মানে এটা পীরের কারামত না, এটা পীরের নামে তার মুরিদগুলো অর্থ কামাই করছে। এরা হচ্ছে উলামায়ে ক্রাইম। এরা কি? এরা হচ্ছে উলামায়ে ক্রাইম।